আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে অ্যানোমা। তাদের ফান্ডিং অলরেডি 57-58 মিলিয়ন ডলার অলমোস্ট। তাদের ফান্ডিং রেজ এখনো কমপ্লিট হয় নাই। তাদের যেসব ফান্ডিং এ যেসব বড় বড় লিড ইনভেস্টররা ফান্ড করতেছে তাদের মধ্যে আছে পলিচেইন ক্যাপিটাল, তারপর কয়েনবেস ভেঞ্চার, হ্যাঁ, এদিক দিয়ে এসে সিএমসি গ্লোবাল। পলিচেইন তাদের এখানে 2বার ইনভেস্ট করছে। তাই সব আর সিএমসি গ্লোবাল অলমোস্ট 2-3 বারের মতো ইনভেস্ট করছে। আবার স্পার্টানও আছে। তা অনেক অনেক ইনভেস্টর আছে। তা তাদের নাম মেনশন করলাম, এরা এদের মধ্যে বলা চলে ওয়েলস টাইপের ইনভেস্টর। তো প্রজেক্টটা অনেক বড় হতে যাচ্ছে ইন ফিউচার। এটা হচ্ছে প্রুফ অফ স্টেক নিয়ে কাজ করতেছে অন ব্লকচেন। এটা একটা ব্লকচেন প্রোটোকল সার্ভিস, এটা হচ্ছে ব্লকচেন ইউটিলিটি। তা এদের নিজস্ব ব্লকচেন না থাকলেও এদের ব্লকচেন এদের ইউটিলিটি থাকবে, মানে এরা অন্যান্য ব্লকচেনদের সার্ভিস প্রোভাইড করবে। এরা এমন একটা ব্লকচেন সার্ভিস। হ্যাঁ, তো এদের টুইটার পেজটায় চলে আসি। এদের টুইটার পেজে চলে আসলেও এদের বিস্তারিত সব তথ্য এখানে দেওয়া আছে। এরা অলরেডি ওদের হোয়াইট পেপার লঞ্চ করে ফেলছে। তো টুইটার এখনো ভেরিফাইড হয়নি, কিন্তু প্রজেক্ট অলরেডি ভেরিফাইড। টুইটার মেবি এরা নতুন আসছে। তো যাই হোক, প্রজেক্ট এটা একদম বেটা মোডে আছে, মানে বলা চলে একদম ইনিশিয়াল স্টেজে আছে। তা আপাতত এদের তেমন কোনো কাজ নেই। এদের একটা কাজ কেবল অনগোয়িং আছে, শুধু শুধু ডিসকর্ডের যে কাজটা। তো কাজটা করতে এত বেশি সময় লাগবে না। যারা পুরাতন ইউজার্স আছেন তারা তো অলরেডি জানেনই ডিসকর্ডের কাজগুলো কিভাবে করে। ডিসকর্ডের কাজ বেসিক্যালি গিল্ডের কাজ। গিল্ড থেকে বিভিন্ন রোল নিতে হবে, ডিসকর্ডের রোল নিতে হবে, আর গিল্ডে গিয়ে এটা অ্যাপ্রুভ করতে হবে। তা আচ্ছা, আমরা টেলিগ্রাম গ্রুপে চলে আসি। টেলিগ্রাম গ্রুপে চলে আসলে এই যে ক্লেম লিঙ্ক আছে, ক্লেম লিঙ্কে ক্লিক করতে হবে। কাজ এখানে কটা দেখেন: জয়েন ডিসকর্ড, গেট রোলস, ক্লিক অন কমিউনিটি, জয়েন গিল্ড এন্ড কমপ্লিট অল দ্য টাস্ক এন্ড গেট। এই যে ইনিশিয়েট রোল দিবে ওরা, ইনিশিয়েট রোল। আচ্ছা, আমরা আমার গিল্ডে চলে যাই। আমার গিল্ডে আসলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো দেখেন, আমরা অলমোস্ট কালকে আমি যখন করতেছিলাম তখন মেবি 5,000 ইউজার ছিল। অলমোস্ট 5,000 ইউজার। আমি ভিডিওটা একদিন পরে করতেছি, অলমোস্ট 19,000। তার মানে বলা চলে একদম ইনিশিয়াল খুব আর্লি স্টেজে আছি। আর এখন যে কাজগুলো দিচ্ছে এগুলো হচ্ছে একদম ফর দোজ হু পার্টিসিপেট ইন দিস প্রজেক্ট ভেরি আর্লি। এটা হচ্ছে দে অলরেডি অ্যানাউন্স দ্যাট বি be member on of the Anoma server since at least before, মানে since at least এই যে জানুয়ারি মাসের 31 তারিখের আগে। মানে এই যে টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলো অলরেডি ফেব্রুয়ারি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে এই টাস্ক গুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কিছু কিছু টাস্ক করছিলাম, আমাদের সার্ভার এখনো ফুল ক্লিয়ার না। তো যতদূর সম্ভব করতেছি। আমি আবার একটু দেখাচ্ছি টিউটোরিয়ালস এর জন্য কিভাবে কাজগুলো করতে হয়। হ্যাঁ, তো প্রথমে ডিসকর্ড, প্রথমে এদের যে এই যে গিল্ড এক্সওয়াইজি আছে, এই যে এই লিঙ্কটাতে এসে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমারটা অলরেডি কানেক্টেড আছে, আমি ডিসকানেক্ট করে আমি আবার কানেক্ট করতেছি, যারা নতুন আছেন তাদের সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট করলাম। এখন আমি আমার ওয়ালেটটা আমরা এখন কাজ করব গিল্ডে। হ্যাঁ, এর গিল্ড একটা প্ল্যাটফর্ম। এই গিল্ডের মাধ্যমে আমরা ডিসকর্ড সার্ভারে ওদের যতগুলা ইনিশিয়াল রোল চলতেছে আমরা সবগুলা রোল নিব। ভিডিও একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখেন। প্রথমে আমরা সাইন ইন করবো অবশ্যই মেটামাস্ক ওয়ালেট দিয়ে। আর যেহেতু আমরা প্রজেক্টের আর্লি স্টেজে আছি, আমাদের কিন্তু হয়তো মাসখানেক পরে আমাদের কেপলার ওয়ালেটটা দরকার হবে। তা যারা নতুন আছেন তারা কেপলার ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে রাখেন। অবশ্যই মেটামাস্ক যে ওয়ালেট, মেটামাস্কের ওয়ালেটটা যে ফ্রেজ ওয়ার্ড দিয়ে বা যে ফ্রেজ কি দিয়ে করছেন, সেম ফ্রেজ কি দিয়ে করবেন। ওয়ালেটটা কানেক্ট হোক। হ্যাঁ, ওয়ালেটটা অলরেডি কানেক্টেড। এদের গিল্ডের কিছু কিছু কাজ আছে, যেমন টেলিগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে আপনার
জিমেইল, গিটহাব, এইসব এসব সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট থাকা লাগে। এসব সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট সবগুলার অ্যাক্সেসে গিল্ড নিবে, সবগুলার অ্যাক্সেসে গিল্ড নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করবে। এই যে আমার অ্যাকাউন্ট, আমার যে কিওর ওয়ালেট হচ্ছে, তো দেখতেছে আমার ওয়ালেটটা এদের গিল্ডের জন্য এলিজেবল কি এলিজেবল না। ভেরিফাইটা হোক। হ্যাঁ, অলরেডি ভেরিফাইড। এখন প্রথম যে কাজ, এই যে এটা হচ্ছে কমিউনিটি মেম্বার। এই কমিউনিটি মেম্বার নেওয়ার জন্য কি করতে হবে? এজ আই সে ইউ বিফোর, আমি অলরেডি কয়েকটা টাস্ক করে ফেলছি, তারপর আমি দেখাচ্ছি। এই টাস্কটা করলে এই যে 10টা ইন্টেন্টস পয়েন্ট দেবে। তা এই প্রথমে আমাদের কমিউনিটি মেম্বার হতে হবে, মানে ওদের যে ডিসকর্ড সার্ভার আছে, ওদের ডিসকর্ড সার্ভারের একজন ভেরিফাইড মেম্বার হওয়া লাগবে। তা ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য আমাদের কিছু দরকার হয় না, এই গো টু সার্ভারে ক্লিক করলে এটা স্যার ওইখান থেকে রিডিরেক্ট করে টেলিগ্রাম ওদের ডিসকর্ডের লিঙ্কে নিয়ে যাবে। ওইখান থেকে ওদের ডিসকর্ডে জাস্ট ওটা এভাবে জয়েন করতে হবে, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। এটা জয়েন হয়ে যাওয়ার পর এই ভেরিফিকেশনের যে অপশনস গুলো আছে, ভেরিফাই গুলো কমপ্লিট করতে হবে। তারপর আমি দেখাই দিচ্ছি। কিন্তু কাজই এটাই নিয়ে, মানে আপাতত এই ডিসকর্ডেরই সব কাজ। আচ্ছা, এইভাবে আসবে। এইভাবে আসলে এই প্রত্যেকটা মানে আহ, যে কয়টা আর্টিকেল, যে কয়টা পোস্ট ওরা করবে, প্রত্যেকটা পোস্টে একটা করে লাইক দিয়ে দিবেন। লাইক বলতে যে কোনো রিয়াকশন এক একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে এসে যে ভেরিফাই, এই ভেরিফাইতে এসে আপনার এখানে দিয়ে এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। বিফোর ক্লিক অন ভেরিফাই ইউ মাস্ট হ্যাভ টু ক্লিক অন দিস টিক চিহ্ন। হ্যাঁ, তা এই ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর মানে as I said before that আমি অলরেডি ভেরিফাই করে নিয়েছি, তো সেজন্য আমার এখানে দেখা যাচ্ছে ভেরিফাইড। তো ভেরিফাইতে ক্লিক করলে হয়তো কোনো ইয়ে আসবে, কোনো একটা পাজলস আসবে, ওই পাজল সলভ করতে হবে, বা কোনো নাম্বার আসবে, নাম্বার দিতে হবে। তারপর ওটা ভেরিফাই করে দেবে। এবার এটা ভেরিফাই হলে এই যে গেট রোলস, এই গেট রোলসে এসে ক্লিক করতে হবে। ওই গেট রোলসে এসে ক্লিক করলে বিল্ডার রোল দিচ্ছে, রিসার্চার রোল দিচ্ছে, ইন্টেন্স রোল দিচ্ছে। আহ, আমার অলরেডি এই বিল্ডার রোল নিয়ে গেছে। এই তিনটাতে ক্লিক করলে তিনটা রোল দিয়ে দিবে। আর আর এই যে এখানে বলছিলাম যে ওয়ালেট লিঙ্ক আপাতত এখানে কিছু করার লাগবে না, কারণ এই ওয়ালেট লিঙ্ক ওরা মেবি ইনশর্ট ওরা একটা এনএফটি লঞ্চ করবে। ওই এনএফটিটা কসমোস ইকোসিস্টেমের উপর লঞ্চ হবে, যেটা হচ্ছে এই যে কেপলার ওয়ালেটে কাজ করতে হয়। তা ইন ফিউচার আমরা এই কেপলার ওয়ালেট এখানে লিঙ্ক করব। আর এখানে কোনো মেটামাস্ক ওয়ালেটের ইউজ কেস নেই। যদি থাকে আমি টাইম টু টাইম গ্রুপে আপডেট দিয়ে ইনশাল্লাহ জানিয়ে দিব। তা এটা আমরা ভেরিফাই করে নিলাম। প্রথমে আমরা ভেরিফাই করলাম, তারপর গেট গেট রুলসে গিয়ে আমরা পরপর তিনটা রুল নিয়ে নিলাম। পরপর তিনটা রুল নেওয়ার পর আমরা আবারও গিল্ডে চলে আসব। এই যে গিল্ড XYZ তে চলে আসব। এখানে এসে এই যে ফলো ফলো অ্যানোমা অন এক্স, আমরা অ্যানোমাতে একটা ফলো দিয়ে দিব। অ্যানোমার যে প্রোফাইল আছে এক্সে, আমরা ওটা একটা ফলো দিয়ে দিব। এখানে আসলে অটোমেটিক আপনার একটা পপ আপ শো করবে। আচ্ছা, একটা মিনিট। এই যে অ্যানোমার যে পোস্ট আছে, অ্যানোমার যে টুইটার ইন্টারফেস আছে, ওইখানে আসবে। জাস্ট এখানে একটা ফলো দিয়ে আর ব্যাকে চলে যাবেন। তারপর এই যে লাইক দিস পোস্ট, এই পোস্টের এই যে এইখানে ক্লিক করলে ওই পোস্টে রিজেক্ট করবে, ওই পোস্টে একটা লাইক করে আসবেন। জাস্ট গ্যালাক্সিতে যেভাবে লাইক পোস্ট টোস্ট করে ওই সেম টু সেম, কিন্তু গ্যালাক্সি একটা প্ল্যাটফর্ম, ওই গিল্ডার একটা প্ল্যাটফর্ম, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আসলে অটোমেটিক একটা পপ শো করবে। পপ আপের উপর ক্লিক করলেই আপনাদের লাইক টাইক দেওয়া হয়ে যাবে যে আমি অলরেডি গতকাল করে ফেলছি, সেজন্য হয়তো আমার এখানে আসছে না। আবার এখানে গিয়ে একটা রিপোস্ট করে দিতে হবে। রিপোস্ট করে দিয়ে ওইটা শেষে গেলে এখানে এখানে একটা রিভার্স আর এখানে এরকম একটা চিহ্ন আসবে। এই যে এবং এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস, মিনস আই অলরেডি কমপ্লিট দিস স্টেপ। দ্যাটস আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস, আর সেই কারণে আমার এখানে এই চিহ্নটা দেখাচ্ছে না। তো আপনারা এই তিনটা টাস্ক কমপ্লিট করলে, এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন। তিনটা টাস্ক কমপ্লিট করলে এইখানে এরকম একটা চিহ্ন দেখাবে, তা এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে, এইখানে না, এইখানে দেখাবে এটা। এখানে ক্লিক করে দিলে এইভাবে ওটা রিফ্রেশ নিবে। ওটা রিফ্রেশ নিলে আপনার এখানে এই অ্যাক্সেস গুলো দিয়ে দিবে। এই অ্যাক্সেস গুলো দিয়ে দিবে, ইউ হ্যাভ দিস অ্যাক্সেস। তার মানে আপনি কমিউনিটি মেম্বার ভেরিফাইড হয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যে 10 ইন্টেন্টস পয়েন্ট পেয়ে যাবেন। এখন আমাদের যে দ্বিতীয় টাস্কটা হচ্ছে এখানে হ্যাভ জিনোমা ইন ইউর
এক্স ইউজার নেম, মানে এটা কপি করতে হবে। এই যে একটা ইনভার্টেড কমার মধ্যে যে নামটা দিছে জিনোমা, যে একটা ওয়ার্ড দিছে, ওই জিনোমাটা কপি করতে হবে। কপি করে আমাদের এক্স অ্যাকাউন্টে আসতে হবে। এক্স অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল সেকশনে এসে এই এডিট এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করে এই যে ইউজার নেম, এইখানে ওইটা মানে অ্যাজ আই সেভ বিফোর, আমি গতকাল করছি, এখানে এটা পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে একটা সেভ একটা সেভ করে দিতে হবে। তারপর আবার আবার সেই গিল্ডে আসতে হবে। গিল্ডে এসে আবার এই যে বলছে হ্যাভ জিনোমা অন ইউর এক্স, মানে সেম সেম জিনিস আমাদের তো অলরেডি আগে কপি করা আছে। আমরা আবার এখানে বলছে কি হ্যাভ জিনোমা ইন ইউর এক্স বায়ো, আমাদের এক্স এর যে বায়ো আছে ওইখানে ওইটা করতে হবে, ওইখানে দিতে হবে। এই যে আবার আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে আমাদের বায়ো, এক্স এর বায়ো, এখানে আমরা এই যে আমার এখানে অলরেডি গতকাল ছিল, তা এখানে এখানে এটা পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে আবার সেভ, দেন আবার আমরা ইসে যাব, গিল্ডেক্স ওয়াইজিতে যাব। গিল্ডেক্স ওয়াইজিতে এখানে বলছে কি হ্যাভ অ্যানোমা ইন ইউর এক্স বায়ো, আবার এই অ্যানোমা এটা কপি করতে হবে। এটা জাস্ট এটার উপর ক্লিক করলেই হবে, এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। এটার উপর ক্লিক করে আমরা আবার আমাদের টেক্সট প্রোফাইলে এসে এডিট অপশনে গিয়ে অ্যানোমাতে ক্লিক করব। অ্যানোমাতে ক্লিক করে, সরি অ্যানোমাতে ক্লিক না, মানে বায়োতে ক্লিক করব। বায়োতে ক্লিক করে আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ফাইনালি আমরা এটা সেভ করে দিব। সেভ করে দিয়ে এখানে আবার ওইরকম রিভার্স এরোর মতো একটা রিফ্রেশ বাটন থাকবে। রিফ্রেশ বাটন থাকবে এটার মতো, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের এটা আবার রিফ্রেশ নিবে। রিফ্রেশ নিলে আমাদের এইখানে যে অ্যাক্সেসটা আছে, এখানে কি কি অ্যাক্সেস আছে, এখানে আসছে, এখানে এখানে তেমন কোনো অ্যাক্সেস নেই। এটা জাস্ট একটা টাস্ক, আমরা এটা করলে আমাদের এই 10 ইন্টেন্স পয়েন্ট দিবে। এরপর এসে আমাদের হচ্ছে আর্লি অ্যাডপ্টার রোল দিতে হবে। যে আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের মেন রোল। বি বি এ মেম্বার অফ অ্যানোমা সার্ভার সিন্স অ্যাট লিস্ট 31শে ডিসেম্বর 2024। আমাদের এই রোলটা কিন্তু ম্যান্ডেটরি। এই রোলটা নেওয়ার জন্য আমাদের আবার আমরা ডিসকর্ডে চলে যাব। ডিসকর্ডে গিয়ে এখান থেকে তো কোনো রিডিরেক্ট পেজ আমাদের নেই। এই রোলটা আমরা কিভাবে নিব, আমরা আবার ডিসকর্ডে যাই। ডিসকর্ডে গেলে এখান থেকে আমরা পাইছি বিল্ডার রোল, এখান থেকে পাইছি রিসার্চার রোল, এখান থেকে পাইছি ইন্টেন্স রোল। এবার আমরা এই কমিউনিটিতে যাব। কমিউনিটি বলতে জেনারেল জেনারেল চ্যাটই কমিউনিটি সেকশন। এখানে গিয়ে একটা মেসেজ দিলে অ্যানোমা দিয়ে সেন্ড করলেন, তারপরে জিএম দিলেন। আচ্ছা, এখানে স্লো মোড অন করা আছে, গতকাল ছিল না। মানে আপনি একটা মেসেজ ড্রপ করার পর আপনি 5টা মিনিট আপনার একটু ওয়েট করতে হবে, দেন আপনি আবার এখানে মেসেজ করতে পারবেন। আচ্ছা, এই যে আমি মেসেজটা করছি, আমার এখানে কি কি রুলস আছে এটা দেখে নি। এখানে মেসেজ করলেই রুলস গুলা দিয়ে দিবে। এখানে আমার রুলস আছে ইন্টেন্ট মার্জ, কমিউনিটি রোল, বিল্ডার রোল, রিসার্চার রোল অ্যান্ড অনবোর্ডিং রোল আর মেম্বার রোল। আমি আর্লি অ্যাডপ্টার রুলস অলরেডি পাইছি, কিন্তু ওরা এখন শো করতেছে না, কারণ আমাদের ডিসকর্ড সার্ভারে এখনো ইস্যু আছে, কারণ প্রজেক্টটা লঞ্চ করছে তো এই মাত্রই, আর সবে মাত্রই লঞ্চ করছে, আর আমরা অলরেডি এখানে পারফর্ম করতেছি। এখন আমাদের এই টাস্কটাও শেষ, এই অ্যানোমেজের কাজটাও শেষ। আমাদের কিন্তু এই যে আমার কিন্তু অ্যাক্সেস চলে আসছে, কিন্তু আমার এই আর্লি অ্যাডপ্টার এখনো ডিসকর্ডে দেখাচ্ছে না। দ্যাট ডাজন্ট মিন যে আমি এই রোলটা পাইনি, আমি কিন্তু অলরেডি পাই গেছি। কজ এই যে আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস, আমার এখানে অ্যাক্সেস দেখাচ্ছে, আর এখানে অলরেডি ব্লু টিক আছে, ব্লু টিক চলে আসছে, তার মানে এটা আমি পেয়ে যাবো উইদিন শর্ট টাইম। ওদের ডিসকর্ডের ওই একটু পারফরমেন্স ল্যাগ করতেছে সেজন্য। এখন এখানে আমার ইনিশিয়েট রোলটা নিতে হবে। ইনিশিয়েট রোল করার জন্য কি করতে হবে, বিগিনিং টু আন্ডারস্ট্যান্ড ইন্টেন্ট হ্যাজ স্টার্টেড টু থিঙ্ক ইন আ ডিফারেন্ট লাইট। এখন এটার কাজ হচ্ছে ডিসকর্ড সার্ভার। আচ্ছা, এখানে অলরেডি, আচ্ছা এর আগে আমাদের ছিল আমাদের বায়োতে ছিল কি ছিল, গোনোমা, মানে জিনোমা এন্ড অ্যানোমা। এখন এখানে বলছে জিনোমা বায়োতে ম্যান্ডেটরি থাকতে হবে, আর এই অ্যানোমা রোলটা থাকতে হবে। কিন্তু এখন আমার এই অ্যানোমা রোলটা আসে নাই, অ্যানোমা রোল এখনো ডিসকর্ড সার্ভারে আসে নাই, কিন্তু আমার এই টাস্কগুলো কমপ্লিট করা রয়েছে। এখন এই রোলটা ডিসকর্ডে কিভাবে আসবে,
এটা ওইভাবে আপনার হয়তো হয়তো না, ডিসকর্ডে ওইভাবে ইন্টারাক্ট করতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে হবে। এই যে ওই অনেকে কোশ্চেন করে, এইভাবে কোশ্চেন সলভ করতে হবে। অনেকে অলরেডি পেয়ে গেছে, এই যে এই লোকটা অলরেডি পেয়ে গেছে অ্যানোমেজ রুল। তাই ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে হবে, হয়তো ডিসকর্ডে 15-20টা মেসেজ করলে ওরা এই রোলটা দিয়ে দিবে। বা এখানে একটু সময় স্পেন্ড করতে হবে, যে যেগুলো অপশন আছে, যে বিল্ডার চ্যাট, ইন্ট্রোডিউস ইউরসেলফ, রিসার্চ, ইন্টেন্ট মিনস, এখানে কিছু ইন্টারাকশন করলে, ইন্টারাকশন মিনস হচ্ছে লাইক এখানে 10-12টা মেসেজ ড্রপ করলে আপনার ওই রোলস গুলো আপনি হয়তো পেয়ে যাবেন, হয়তো না, হ্যাঁ ওইগুলো ওইখানে মেসেজ ড্রপ করলেই ওরা রোলস গুলো দিয়ে দিবে। এই যতগুলো অপশন আছে, এই অপশন গুলাতে আসতে হবে। প্রথমে ইনিশিয়েট, স্পিকার্স, জাস্ট এগুলা এইখানে এইখানে একটু ইন্টারাকশন করলে হয়তো 1 দিন বা 2 দিন সময় লাগবে। ভিডিওটা কিন্তু হয়তো 15-20 মিনিট ওভার হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরে, এখন প্রজেক্টটা এরকম। আচ্ছা, আমার ইন্টেন্ট মেজ হয়েছে। তা ওই রোলটা দিবে আমি অলরেডি, কারণ এদের যে এই ক্রাইটেরিয়া গুলো ছিল, আমি অলরেডি এগুলা অতিক্রম করছি। এখানে আবার বলছে এই যে হ্যাভ, এই চিহ্ন ক্লিক, এই যে ইনিশিয়েট রোলের জন্য এই যে ওদের একটা সাইন, এই সাইনটা বায়োতে দিতে হবে। এই সাইনটা আবার বায়োতে চলে যাবো, বায়োতে গিয়ে এডিট অপশনে রাখবো, এডিট অপশনে গিয়ে বায়োতে সেভ করে দিব, বায়োতে দিব, এইভাবে দিব, দিয়ে আমরা সেভ দিব না, আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এখানে আমাদের ইনিশিয়েট রোল থাকা লাগবে। ইনিশিয়েট রোল ইন ইন ওই সার্ভার, ইন কোন সার্ভার, ইন হচ্ছে ডিসকর্ড সার্ভার। এই ইনিশিয়েট রোল আমারটা এখনো দেয় নাই, ওদের ডিসকর্ড সার্ভারের প্রবলেম চলতেছে, ওই ডিসকর্ড সার্ভারের প্রবলেমটা সলভ হলেই আমার ওইটা দিয়ে দিবে। তা আমাদের এটা কমপ্লিট, এইটা কমপ্লিট, এই জিনোমা অলরেডি আমাদের এখানে আছে, এটা আমরা একবার সেভ দিয়ে দিব। এটা একবার সেভ করে দিয়ে এই যে যেটা রিচেক রোলস অ্যাক্সেস, এখানে আবার ক্লিক করব। এখানে আবার ক্লিক করলে এটা একটু রিচেক দিবে, লোডিং হবে, যে লোড হচ্ছে। এখানে এবার ওরা দেখবে যে আমি, ওরা যে টাস্ক গুলা দিছে ওইগুলা আমি করছি কি করি নাই। তো যেগুলা করছি ওইগুলাতে ব্লু টিক চলে আসবে, এই যেমন জিনোমা আছে, তো জিনোমাতে টিক চলে আসছে। এখন এই যে এটা এখন আপডেট হয় নাই, এটা হয়তো ইনশট দিয়ে দিবে। আমার টোটাল এখানে টোটাল 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়ার ভিতরে আমি 3টা ফিল করছি, 3টা ফিল করছি, আর একটা ফিল হয় নাই, আর একটা ফিল হয় নাই, সেটা হচ্ছে এই যে, চলো এই যে এখানে, এখানে ওরা যে বলছে না, যে এখানে ওরা বলছে যে এটা না আগেরটা, এখানে ওরা বলছে যে এই ইনিশিয়েট রোল থাকতে হবে, তাই ইনিশিয়েট রোলটা ডিসকর্ডে অ্যাক্টিভিটি থাকা লাগবে, ডিসকর্ডে অ্যাক্টিভিটি থাকলে ওরা এটাও দিয়ে দিবে। তাই এই ডিসকর্ডে একটা অ্যাক্টিভিটি দেখালে এই 30 পয়েন্ট প্লাস এই অ্যানোমেজ রোলটা দিয়ে দিবে। তা অনেকে কাজ না করেও, মানে অনেকে তাদের ডিসকর্ডে দেখলাম যে অনেকে ওদের যে অ্যাক্টিভিটি গুলো আছে অ্যাক্টিভিটি গুলো ফুল না করেও ওরা অলরেডি ওদের রোল পাইছে, কিন্তু এখনো আমরা যারা অ্যাক্টিভ আছি আমরা এখনো পাইনি। দ্য রিজন ইজ বিহাইন্ড ওদের সার্ভারটা প্রচুর ছিল, মানে ওদের সার্ভারটা এখনো ঠিক হয় নাই। ওদের সার্ভারটা ঠিক হলে ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে গেলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো সময় লাগবে, এখানে অ্যাক্টিভ থাকতে হবে মিনিমাম 5 to 7 days, মানে ওদের এখানে জাস্ট এখানে ওইভাবে মেসেজই করতে হবে। এখন তা উপরেরটা চলে গেল, উপরেরটা চলে গেল বলতে এখন আমার এটা কমপ্লিট হয়নি, তো যেহেতু আমার অ্যাক্টিভিটি ছিল বা অ্যাক্টিভিটি আমি করতেছি, আমি ইনশর্ট পেয়ে যাব। তা আগের যেটা আগের যে অ্যানোমেজ আর্লি অ্যাডাপ্টারে দেখেন অলরেডি 15,000 পিপলস কমপ্লিটেড। এখন এইটা একটু কমপ্লিকেটেড চলতেছে ইনিশিয়েট রোল, কারণ ওদের ডিসকর্ড সার্ভারে প্রবলেম থাকার কারণে, যেহেতু আগেরটা 15,000 পাবলিক করছে আর এটা দেখা যাচ্ছে 5,000, তার মানে ওদের ডিসকর্ড সার্ভারে প্রবলেম হচ্ছে। তা ইন্টারাকশন থাকলে এটাও ইনশর্ট সলভ হয়ে যাবে। এরপর এরপর হচ্ছে এই যে এটা ইন্টেন্ট মার্জ, এটা দেখেন ইন্টেন্ট মার্জটা অলরেডি আমি কিন্তু এখান থেকে নিয়ে নিছি। ইন্টেন্ট মার্জ আমার কোনো কাজই করা লাগে নাই, ইন্টেন্ট মার্জে আমার এখান থেকে কোনো কাজই করা লাগে না। তবে এখানে একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে গিট হাবে অ্যাকাউন্ট থাকা লাগবে, যে গিট হাব কানেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে কানেক্ট গিট হাবে,
কানেক্ট গিটহাবে ক্লিক করলে অটোমেটিক গিটহাবের যে ওয়েব পেজ আছে ওইটা পপ আপ উইন্ডোতে ওপেন হবে। এখানে যার যার গিটহাব আছে গিটহাবটা লগ ইন করে নিতে হবে। তা আমারটা মেবি এখন হবে না, কারণ আমি কালকে একবার করতে গিয়ে কি বলে আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলে তারপর আমার এটা করতে হবে। ওখানে ওখানে সিম্পল একটা কাজ, আপনি এই অপশনে ক্লিক করলে ওদের একটা রিপোজিটরি পেজ দেখাবে। ওই পেজটাতে জাস্ট একটা স্টার মার্ক থাকবে, স্টার মার্কের চিহ্ন আছে, মানে ওদের ওই পেজটা ওদের রিপোজিটরি দেখাবে, অনেকগুলা ফাইল থাকবে। তারপর এই যে এই সাইডে এসে ওদের একটা ডাইন পাশে একটা চিহ্ন থাকবে যে স্টার মার্ক। ওদের ওই পেজটারে স্টার মার্ক দিলেই আপনার এই যে গিটহাবের এই রোলটা আপনি পেয়ে যাবেন। গিটহাবের এই রোলটা পেয়ে গেলে এই যে রিকানেক্ট, এখানে আছে রিকানেক্ট নিডেড টু গেট অ্যাক্সেস। এই যে এইভাবে আমার এটা গিটহাব কানেক্ট করা নাই, দ্য রিজন ইজ বিহাইন্ড আমার গিটহাব সাসপেন্ড হয়ে গেছে। এবার ওই রিকানেক্টে গিয়ে আপনি গিটহাবটা কানেক্ট করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আস্তে আস্তে এই যে কি লাগছে, অ্যানো অ্যানোম্যালিজ, এটা হচ্ছে আর একটা রোল। এই দেখেন আমরা যত নিচে আসতেছি তত ইউজারের সংখ্যা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওদের সার্ভারে এখনো প্রচুর প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলো সলভ না হইলে এটা একটু পাইতে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? তা অ্যানোমালিজে কি বলছে, হ্যাভ অ্যানোমেজ অ্যান্ড অ্যানোমা সার্ভার। অ্যানোমালিজ এখন নেওয়া যাবে না, কারণ আমি অলরেডি 2-3 দিন ধরে করতেছি, আমি এখন অ্যানোমেজ পাইনি ওদের সার্ভার ইস্যুর কারণে। আপনারা যারা নতুন করবেন আপনাদের তো আর একটু কয়েকটা ভোর পোয়াইতে হবে অবশ্যই। তারপর অলরেডি আমি তো দেখাই দিছি যে টুইটারের কাজগুলো কিভাবে করবেন। এই টুইটার এখানে ক্লিক করবেন। টুইটার এখানে ক্লিক করলে এখানে যে কমান্ডটা দিছে ওই কমান্ডটা একটু ফলো করতে হবে। লাইক করতে বললে লাইক, টুইটার ফলো করতে বললে ফলো, এখানে ফলো করতে হবে। আচ্ছা একটু দেরি হচ্ছে কারণ হচ্ছে ওই আমার নেট একটু প্রবলেম চলতেছে। আমার নেটের প্রবলেম তো বরাবরই থাকে, নেট একটু স্লো কাজ করতেছে সেজন্য। তো এই যে আমি লাইক করে দিলাম, ফলো করে দিলাম, ওটা রিপোস্ট করতে হবে। এটাতে এসে আবার এটা রিটুইট করতে হবে। এটাতে রিটুইট করে এই অ্যাক্সেসে ক্লিক করলে ওরা আমাদের এই অ্যাক্সেসটা নিয়ে নেবে। এই যে লাইক লাইক করে দিয়েছি, আগেরটা রিপোস্ট করে দিয়েছিলাম। এখন আবার নিচে আসতে হবে, নিচে এসে এই যে টুইটারের যতগুলা টোটাল এই ফর্মে 9টা টাস্ক আছে। এই 9টা টাস্ক মানে আমি আগে যে কাজগুলো যেভাবে আচ্ছা আমি এগুলা কমপ্লিট করে ফেলছি। এখন এটা আমার রিচেকে দেখা যাক কি হয়। আহ যাদের গিটহাবের সমস্যাটা আছে, যাদের গিটহাবের প্রবলেম আছে, গিটহাব অ্যাকাউন্ট নেই, তারা গিটহাব খুলে নিয়ে গিটহাব ওই যে টুইটার, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম যেরকম ভাবে খুলে গিটহাব ওই সেম নিয়ম। তবে ফেসবুকে যেরকম আমরা ইজি পাসওয়ার্ড ইউজ করতে পারি, কোনো সমস্যা হয় না, 6 ডিজিটের পাসওয়ার্ড দিলে নেয় না, কিন্তু গিটহাব এরকম নেয় না। গিটহাবের পাসওয়ার্ডের ফরম্যাটটা হবে এরকম, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, xyz@123, এই ফরম্যাটে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যে কোনো সহজ পাসওয়ার্ড দিলে কিন্তু গিটহাব নেবে না, মানে নতুন ইউজারদের জন্য বললাম, পুরো ইউজার যারা আছেন তারা তো অলরেডি জানেন এই বিষয়টা কেমন। ওইটা করে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। আর এই যে লাস্ট যে টাস্ক এই ইনটেন্ট লিডার ওরা আছে, এই রোলটা দিয়ে, তা এই রোলটা তো অলরেডি ওরা ডিসকর্ড থেকে এমনি দিয়ে দিচ্ছে। তো এটা নেওয়ার জন্য তো মাথা কামানোর কিছু নাই, আপনারা এখান থেকে যতগুলো টাস্ক সম্ভব করে নেবেন। আর হচ্ছে এই যে হ্যাভ অ্যাট লিস্ট 2000 ফলোয়ার অন এক্স, অলরেডি মানে এই টাস্কটা মানে এই যে রিকোয়ারমেন্টস এটা একটু ফিল করা অনেক টাফ ব্যাপার। 2000 ফলোয়ার আসলে সবার কাছে থাকে না। টুইটারে 2000 ফলোয়ার গ্যাদার করা একটা টাফ বিষয়। তা ওইটা যাদের আছে তাদের তো আছে, আর যাদের নেই কোনো সমস্যা নেই, কারণ এখানে এখানে বেসিক্যালি এখানে মূল দরকার হচ্ছে এই এখানে মূল দরকার আর্লি অ্যাডপ্টার রোল, ইনিশিয়েট রোল, ইনটেন্ট রোল, এই অ্যানোমালিজ রোল। আর এটা তো অলরেডি আমাদের ওইখান থেকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো এই 8টা 10টা রোলের মধ্যে যদি মানে সে ফর এক্সাম্পল 5টা রোলস দিছে, 5টা রোলস তো সামো যদি 4টে গ্র্যাব করতে পারেন, একটা রোল না হলে আপনার চলে। আপাতত এই ছিল প্রজেক্টের মূল বিষয়বস্তু আর টাস্ক। যারা যারা করতে ইচ্ছুক তারা করে নিয়েন, যদিও কমপ্লিকেটেড না,
যারা গিল্ড এক্সওয়াইজির সাথে অভ্যস্ত, আর যারা নতুন, বেসিক্যালি ভিডিওটা এত লম্বা হলো তাদের জন্যই। আপনারা একটু করে নিন। আল্লাহ হাফেজ।